উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইমাম, আসাতেজা কেরাম, বড় আনন্দের দিন, খুশির দিন আছে। দেখতে দেখতে দীর্ঘ 14 বছর পদার্পণ করলো। 14 বছর, 14 বছর হচ্ছে এই বছর, তাই তো? চাঁদপুর মুজাদ্দিদিয়া, হুসাইনিয়া, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা 14 বছরের মাহফিল হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না আপনারা? একটু জান ভরে বললেন না সুবহানাল্লাহ? দেখতে দেখতে দুটো দিক এখানে বেরাচ্ছে। আব্বা হুজুর কিবলা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বসে আলোচনা করে যখন নামটা ঠিক করলেন, একদিকে রাখলেন মুজাদ্দিদিয়া আর ঠিক তার পাশে রাখলেন হুসাইনিয়া। একটা মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি রাখলেন, আর একটা রাখলেন আমার 19তম দাদা বিজয় বীর সেনাপতি সৈয়দ শাহ হুসাইন বুখারী আল গাজী রাহমাতুল্লাহ আলাইহি। তাই হুজুর কেবলা বললেন নামটা হুসাইনিয়া দাও আর মুজাদ্দিদিয়া দাও। আমাদের সবার পীর মুর্শিদ, আমাদের ইমাম, আমাদের রাহবার জামানার মুজাদ্দিদের নামটা থাক এবং আমাদের পূর্বপুরুষ বিজয় বীর হুসাইনিয়া নামটা থাক। সেই নামে নামকরণ করলেন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। আল্লাহর এই 13-14 বছর ধরে এই সুন্দর গাছের অনেক ফল আল্লাহ দিয়েছে, আমরা পেয়েছি, তাই তো নাকি? তাই তো নাকি? এই বছরে 4টে, গত বছরে কটা ছিল? এই ছেলেরা কটা ছিল? কজন হাফেজ হয়েছিল গত বছরে? কেউ বলতে পারবে না? এই কজন হয়েছে হাফেজ গত বছরে? হ্যাঁ, একজন, একটা ছিল। যাক, তো প্রত্যেক বছরে একটা, দুটো, 4টে আল্লাহ গারে কি এই জান্নাতি গাছ থেকে জান্নাতি চিড়িয়া আল্লাহ আমাদের মেলাচ্ছেন। কোরআন পাক তেলাওয়াত করে যোগ্য হাফেজ, হাফেজে কোরআন আল্লাহ পাক বানাচ্ছেন এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে। এক কথায় এই মানুষ তৈরির কারখানা থেকে আল্লাহ মানুষ বানাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া চাই আমরা সবাই মিলে আমার মুজাদ্দিদে জামান 5 হুজুর কিবলার নেক নজর ফয়েজ হুসাইন বুখারী আল গাজী রাহমাতুল্লাহ আলাইহির নেক নজর ফয়েজ আলহামদুলিল্লাহ আছে, ইনশাআল্লাহ থাকবে। আল্লাহ এই মাদ্রাসাটাকে আপনি কবুল করে নিন, সকলে বলুন আমিন। আল্লাহ যারা মাদ্রাসার সঙ্গে আমরা জড়িত আছি, যারা আমরা সহযোগিতার হাত বাড়াই, এই মাদ্রাসার সুখে দুঃখে আমরা পাশে দাঁড়াই, আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নিন, বলুন আমিন। অনেক মেহনতের ফসল। আবার ভাই বলছিল না দূর থেকে দেখা যায় বিশাল মেঘ করেছে, আসলে কিন্তু মেঘ নয়। নদীর এপার ভাবে ওরা খুব শান্তিতে আছে, আবার এপার ভাবে ওরা খুব শান্তিতে আছে। কি হয় দুটোই শান্তিতে আছে, না দুটোই অশান্তিতে আছে? কিন্তু মনে হয় শুধু দুটো অশান্তিতে আছে বললে হবে না, হয় দুটোই শান্তিতে আছে আর না হয় দুটোই অশান্তিতে আছে। কিন্তু ভাবনাটা আমাদের দুরূহ। এত বড় প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, কিন্তু এর ভিতরের কি যন্ত্রণা, এর ভিতরে কি কষ্ট, কি স্যাক্রিফাইস। আমার হাত দিয়ে একাধিক প্রতিষ্ঠানের ভিত দিয়েছি, আল্লাহ কারে চালু হয়েছে, আগামীতে ইনশাআল্লাহ হবে। তা আমি কিছুটা জানি, বেশি জানি, হকটা বলতাম আমি কিছুটা জানি। একটা মাদ্রাসার ছেলেকে রেখে তার দেখভাল, তাকে তৈরি করে আল্লাহ কারে পাগড়ি দিয়ে বার করা পর্যন্ত এর পিছনে যে উস্তাদদের থেকে শুরু করে গ্রামের মানুষ, ম্যানেজিং কমিটি, বডি, বহু দুঃখ, যন্ত্রণা, ব্যথা, কষ্ট, ত্যাগ, স্যাক্রিফাইস থাকে। তারপরে আল্লাহ একটা হাফেজে কোরআনকে আমাদের কাছে দেন। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, শুধু তাই নয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। কোরআন সহি করে মাখরাজের সঙ্গে, তারতিলের সহিত, তাজবিদের সহিত সুন্দরভাবে সুরেলা কণ্ঠে এবং মাখরাজ সহ এই হাফেজকারী সমাজে বড় অভাব, আরো অনেক অভাব।
কোরআন পাক সবাই পড়তে পারে, ইয়ামালুনা পড়লো না তামালুনা পড়লো, এটা হচ্ছে বিষয়। আমাদের নসিবে হয়নি। আব্বা হুজুর চেষ্টাই হয়েছিল, 6 মাস কোর্স কমপ্লিট করতে পারেনি। আমার আব্বাজানের স্বপ্ন ছিল তুই কারিয়ানাটা কর, কমপ্লিট কর, কিন্তু পরিস্থিতি শেখার 6 মাস হলো না। সেই হোস্টেলের ছেলেরা তাকে তাড়িয়ে দিল। সে অনেক ইতিহাস, ওদিকে বলবো না। কারি সাহেবকে মাউস থেকে তাড়িয়ে দিল ছেলেরা। তো আমরা 6টা-8টা ছেলে 2 ঘন্টা করে সময় দিতাম দিনে এবং রাতে 1 ঘন্টা। তো 6 মাস আমাদের নসিবে জুটেছিল, আর হলো না। এখনো সুযোগ পেলে আমি কমপ্লিট করব, এটা আমার নিয়ত আছে। তো সহি করে পড়া, শুধু সহি করে নয়, মাখরাজ উইথ তাদবীর এবং সুরেলা কণ্ঠে সুন্দরভাবে কোরআন পাক তেলাওয়াত যদি করা হয়, দুনিয়ার কোনো আওয়াজ আপনাকে আর ভালো লাগবে না। যে মজা আল্লাহর কোরআনে দিয়েছে, যদি বলি সুবহানাল্লাহ। আমরা এখানে যত মানুষ আছে সবাই কিছু কম বেশি কোরআন পাক পড়তে পারবো তো নাকি? কি আমরা পারবো তো নাকি? কিরাত ছেলেরাও পারবে। আর যদি এখানে সৌদির আমাদের আব্দুর রহমান সুদাইস থেকে যদি একটু পড়তে দেওয়া হয়, এই আমাদের কোরআনটা কেউ শুনবে? বলুন। বা কারি আব্দুল বাসিত বিশ্ববিখ্যাত, ওনাকে যদি বলা হয় আপনি 10 মিনিট পড়ুন, হ্যাঁ, তারপরে আমরা সবাই পড়বো, আমাদের কোরআন পাক তেলাওয়াতটা কেউ শুনবে? কারণটা কি? ইজ্জত আল্লাহ কোরআনের দিয়েছে, এবং কোরআন যারা হাফেজে কোরআন তাদেরও আল্লাহ দিয়েছে। শুধু তাই নয়, যারা তৈরি করছে কারি সাহেব, আল্লাহ তাদেরও ইজ্জত দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তোমরা তাদের থেকে তোমরা উত্তম, খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম সে, সবার মধ্য থেকে তারাই উত্তম। মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে শুধু কোরআনের শিক্ষা অর্জন করলো নয়, তারা কোরআনের শিক্ষা অর্জন করলো, ওয়া আল্লামাহু, এবং কোরআনের শিক্ষা অপরের কাছে দিল, তারা হচ্ছে সবথেকে উত্তম এবং তারা সবথেকে ভালো। বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, এই কোরআন পাকের তেলাওয়াত আমাদের বাড়িতে বন্ধ হয়ে গেছে, নেই। বাড়িতেই কালচার নেই। আমরা যখন ছোট ছিলাম আমাদের মনে আছে, সকাল হওয়া মানে মক্তবে চলে যাও, ওযু করো,